আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের হাজারো কমেন্টের রিকোয়েস্টে আমরা আজকে চলে এসেছি বন্যা আপুদের বাড়িতে। এই যে দেখেন আমাদের উস্তাদ এবং শরীফুল মামা, আরও রয়েছে এনামুল। আমরা 3-4 চলে আসলাম আপনাদেরকে শুধুমাত্র গান শোনানোর জন্য। মানে আপনারা এত পরিমাণ রিকোয়েস্ট করছেন। আর সব থেকে আর একটা কথা, আমাদের উস্তাদ কিন্তু অনেক খুশি হয় আপনারা কমেন্ট করলে। মানে আপনাদের কমেন্ট রাখার জন্যই এই যে আমরা 7 সকালে রওনা দিয়েছিলাম, এখন বাজে মোটমাট 11টার মতো। তো আমরা এই যে চলে এসেছি, তো এখন আপনাদেরকে গান শোনাবো, আপনারা সবাই সাথেই থাকবেন। উস্তাদ, হ্যাঁ একটু দর্শকদের কথা বলতে যান। হ্যাঁ, দর্শকদের বলবো কি, এই যে আসতে ধরো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কত ঝামেলা পাইয়ে আসে, হ্যাঁ, কিন্তু ওই প্রতিভাকে যখন দর্শক মানে নেয় জি বা কমেন্টে লেখে, জি উস্তাদ, যে মানে ভালো কিছু লেখে, তখন ওই যে কষ্ট মানে আর একটু ভিতরে থাকে না, তখন খুব একটা মানে ভিতরে খুব শান্তি লাগে। যাকে যে প্রতিভাটার সন্ধানে চাইতে যে কষ্টটা হয়েছে এটা আর ভিতরে থাকে না। জি উস্তাদ, এটা সত্য কথা। আসলে মানে যখন তারা কমেন্টে আমাদের রেসপন্স করে যে না সাগর ভাই, উস্তাদ মানে গান খুবই ভালো গায়, আমরা আরো শুনতে চাই, তখনই যেন মনটা ভরে যায়। মনটা ভরে যায় মানে কি, তখন আর ওই পিছনের কষ্টের কথা আর মনে থাকে না। হ্যাঁ, সত্যিই তাই। আচ্ছা উস্তাদ, আসেন, দেখে শুনে আসেন। বাবা, এ কি মাটির ঘর নাকি? হ্যাঁ সাগর, এই দেখো যে মাটির দোতলাটা আগে দেখে নাও। এই যে সাইডে বাবা রে, দেখছো মাটির দোতলা, খালি উস্তাদ মাটি দিয়েও দোতলা হয়? হ্যাঁ দেখতেছি আর কি নতুন। বাবা, আগে তো এসব মাটির ঘরই ছিল বোধহয়। মাটির ঘর ছিল, কিন্তু মাটির দোতলা তো দেখিনি, এই প্রথম দেখলাম। আগে এইদিকে মাটির ঘরই ছিল, এখন এই যে আপনি টিন শেড আবার ইটের ঘর দিয়েছেন। এই যে দেখতেছি এটা উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এই তো মাটির দোতলা, দেখো কি মজা লাগতেছে। চলো তো আসি তো। হ্যাঁ, তো বাড়িতে অনেক এত মানুষ। এই যে আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। আচ্ছা আচ্ছা, আসেন ওস্তাদ, বসেন না। বসি বসা তো পরে মানে আসতে আসতে, কিন্তু ওই দর্শককে ওয়াদা দিয়ে আইছি হ্যাঁ, যে আমরা যাবো গান শোনাবো। হ্যাঁ, গান এখন যদি আমরা বসে টসে দম লিবেল লাগি, বিশ্রাম করবে লাগি, তাহলে আর গানটা নবে না। আগে গানের বিষয়, আগে গান গাই, আগে গান শুনবো, আগে গান শুনি। আর কি বলে বন্যা আপু, হ্যাঁ, তোমার গান তো সবাই বেশ পছন্দ করছে, বুঝছো না? এই জন্য যে দেখো আমারে আবার আশা লাগলো কষ্ট করে। সমস্যা কি? তো সবাই গান শোনায় দাও। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। অবশ্যই যেহেতু দর্শকের রিকোয়েস্ট হলে গান শুনবি, হ্যাঁ আমরা সময় নষ্ট না করি, না, আমরা গান দিয়ে শুরু করি। হ্যাঁ। ওস্তাদ, বেশ সুন্দর করে গান ধরাবেন। আর দর্শক যেভাবে বন্যাপুর গান পছন্দ করছে, আচ্ছা। আশা করছি বরাবর মানে এখনো যে গানগুলো হবে আর কি আজকে, সেগুলো হয়তো পছন্দই করবে। হ্যাঁ, পছন্দই করবে। ঠিক আছে ওস্তাদ, হ্যাঁ, তাহলে বন্যাপু হ্যাঁ, আমরা গান শুনে আসি। দর্শকদের একটা সুন্দর করে শোনাও। আর তোমার দর্শক যারা আছে তাদেরকে কিছু বলে দাও, তাদেরকে ধন্যবাদও তো দিতে পারো। হ্যাঁ, তোমাকে তো পছন্দ করে নিয়েছে, তারা তোমাকে মানে নিয়েছে, তোমাকে ভালোবাসা দিচ্ছে। ঠিক আছে, তুমি একটু তাদের সাথে একটু সৌজন্য মানে কথা বলো দর্শকদের সাথে, কথাটা বলে নাও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের মানে গান শোনাবো। আপনারা যতদিন আমাকে চাইবেন আমি আপনাদের পাশে ততদিন থাকবো। আর হচ্ছে আমার গান যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, সুন্দর কথা। দর্শক বন্ধুরা শুনলেন তো, আপনারা যতদিন চাইবেন বন্যা আপু ততদিন থাকবে আপনাদের মাঝে। তো যাই হোক, আপনাদের চাওয়ার উপর কথা। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আর কথা না বাড়াই উস্তাদ, একটা গান দিয়ে শুরু করি। শুনলাম বন্যার কথা, এবার শুনবো বন্যার গানের কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরে আমার কেমন লেগেছিল ওরে তুমি যখন অন্যের হয়েছিলে, তোমার কেন জলে রে বেমান, তোমার কেন জলে, আমি কার হলে তোমার কেন জলে রে বাসা